আবারও খবরের শিরোনামে কুলতলি। টোটোর মধ্যে একা পেয়ে 12 বছরের এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি, অন্যত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার ভুবনেশ্বরী থেকে একটি 12 বছরের এক নাবালিকা টোটোতে চেপে ভাষা গুড়গুড়িয়া এলাকায় আসছিল। টোটোতে ওই ছাত্রী একা থাকায় টোটো চালক তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং টোটো থামিয়ে অন্যত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কোনো ক্রমে টোটো থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায়। সেখানে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে। গাছে বেঁধে চলে চড় থাপড়। টোটো চালকের বাড়ি কুন্দখালী এলাকায়। স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে থানায় ফোন করে। ঘটনাস্থলে আসেন কুলতলি থানার পুলিশ প্রশাসন ওই টোটো চালককে ইতিমধ্যেই গ্রেফতার করে। একটি বাচ্চা মেয়ে তার মামার বাড়ি যাবে বলে মধ্যগড়িয়া ভাষাতে আসছিল। হঠাৎ টোটোতে ওঠার পরে টোটোটা এসছিল কুন্দখালী থেকে। মাঝ রাস্তায় ফাঁকা পেয়ে এই 10 বছরের মেয়েটিকে অশ্লীল অত্যাচার করার মেয়েটি চিৎকার করে চেঁচামেচি করে রাস্তায় লুটিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ধরে টোটো চালককে তুলে আমরা পুলিশ হাতে তুলে দিয়েছি, যাতে একে পস্কো আইনে ফেলে তার সুবিচার হয়। আমরা চাইছি গ্রামবাসীবৃন্দ, আমি উৎপল কয়াল, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চল। এই লোকটি সংখ্যালঘু হলেও গতকাল ভুবনেশ্বরীর একটা নাবালিকা ভাষা পাঁচমাথা থেকে বাড়ি উদ্দেশ্যে একটা পাঁচমাথায় একটা টোটো ধরে তার নাম হচ্ছে আলতাফ শেখ, বাড়ি হচ্ছে কুন্দখালী। সে আসার পথে একটা মেয়ে নাবালিকার সাথে শ্লীলতাহানির চেষ্টা করে। শরীরের উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন জায়গায় হাত দেয়। পরবর্তীতে বাধা প্রদান করলে টোটোর উল্টো দিকে সাইডে বসিয়ে তার হচ্ছে নাবালিকার হাত নিয়ে নিজের পুরুষের সঙ্গে দেওয়ার কথা বলে। সে অস্বীকার করলে তাকে জাপটে ধরে। তৎক্ষণাৎ যে বাচ্চাটা চিৎকার করে ওই চলন্ত অটো থেকে পড়ে যায় এবং সেই সময় পিছন তার হচ্ছে মাস্তুতো বোন এসছিল। কিছু সময় বোন আসলে তার কাছে সমস্ত কিছু কথা বলে এবং সেই হচ্ছে বিষয়টি তার পরিবারকে অবগত করায়। আমরা স্কুল মোড়ের সমস্ত কিছু ছেলেপুলে গিয়ে তাকে হচ্ছে বিষয়টি জানাজানি হয় এবং টোটো চালককে দিলে স্বীকার করে এবং পরবর্তীতে গেলে এই হচ্ছে টোটো চালককে মইপির কোস্টাল থানার হাতে তুলে দেওয়া এবং সেই দোষীর সর্বোচ্চ সাজা যাতে হয় তার জন্য আমাদের এলাকা থেকে একান্ত অনুরোধ, এবং যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে ওই দোষী যাতে না মুক্তি পায় এবং ছাড়া। কুলতলি থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।